কিরে বন্ধু, আজকে তো তোর বাসর ঘর, তোর খালি মজা আর মজা। আজকে বাসর রাতের মজা আজকে প্রথম নিতেছি নাকি? এরকম কত বাসর রাত গেছে আমার জীবনে, সেটা কোনো ব্যাপার না। এটা তুই খুব ভালো করে জানিস। আমি তো ওকে বিয়ে করছি শুধুমাত্র আমার এই বাড়ির চাকরানি বানানোর জন্য। দেখ, মা অসুস্থ, এই সংসারে একটা হাল ধরার জন্য মানুষ দরকার। কেউ একজন দরকার যে মানুষটা আমার বাড়ির সমস্ত কাজ করতে পারবে, আমার মা রিল্যাক্সে থাকতে পারবে, আমি রিল্যাক্সে থাকতে পারবো। এই জন্য একটা মানুষ দরকার ছিল, তাই আর কি বিয়েটা করছি, তেমন কিছু না। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। তুই জীবনে যত মজা করেছিস তার ধারের পাশেও আমরা কখনো যেতে পারিনি। দেখ, ও ভাবতেছে যে আমাকে বিয়ে করার পরে ওর জীবনটা অনেক সুখের হয়ে গেছে। আজকের পর থেকে ও নিজের মতো চলতে পারবে, ভালো থাকতে পারবে। কিন্তু কে বোঝাবে এই বেচারিকে? আজকের পর থেকে ওর জীবনটা একদম নরক হয়ে যাবে। এইবারে সমস্ত কাজ করবে, তারপরে নিজের জন্য যদি এতটুকু সময় থাকে তাহলে সেই সময়টুকু নিজেকে দেবে, তাছাড়া আর কিছু করার নেই। আর তার থেকেও বড় কথা, ও হচ্ছে অনেক ভোলা ভালা একটা মেয়ে, খুব ভালোবেসে ফেলছে আমাকে। এমন ভোলা ভালা মেয়ে জীবনে থাকলে জীবনটা তো এমনিতেই সুখময় হয়ে যায়। কারণ আমি বাইরে কি করব না করব সেটা তো ও কোনোভাবেই বুঝতে পারবে না। আমি ওর সাথেও সংসার করলাম, বাইরে আমার যে মজা করার দরকার সেটাও করে ফেললাম। কি বলিস? মামা, মানতে হবে তোর বুদ্ধি আছে। আচ্ছা শোন, আমার সময় হয়ে গেছে, বাসর রাতের সময়। হাবিব, আপনি আমার বাসর ঘরে, আমার বউ কোথায়? তোমার বউ না টায়ার্ড হয়ে গেছে বুঝছো, ওকে একটু রেস্টে পাঠিয়েছি। সমস্যা নেই, আমি আছি তো, আমার কাছে আসো। কি সব বলতেছে না বলতেছে? আপনি আপনি যান, গিয়ে আমার বউকে পাঠান, যান। আরে সমস্যা কোথায়? তোমার বউ নয় তো তোমার ভাবি আছে, আর আমি তো এখানে আছি। তোমার যা কিছু করো তুমি আমার সাথে করো, আমি তোমাকে সময় দেবো। ভাবি, আপনার মাথা ঠিক আছে? আপনি আমাকে কি বলতেছেন? আপনার লজ্জা করতেছেন? আমি আপনার ছোট ভাইয়ের মতো, আপনি আপনার ছোট ভাইকে এরকম উল্টাপাল্টা কথা বলতেছেন? প্লিজ আপনি জানতো গিয়ে আমার বউকে পাঠান, যান। আরে আমি কেন যাব? আমার যেহেতু কোনো সমস্যা নাই, আমি যেহেতু বলছি হ্যাঁ তোমার বাসর ঘরে আমি আছি, তোমার যা কিছু করো তুমি আমার সাথে করো। তুমি তো আমার কথাই শুনতেছো না। ভাবি, আমি না বুঝতে পারতেছি না আপনি এমন আচরণ কেন করতেছেন। আপনি যদি আমার ভাবি না হতেন, আমার বয়সে বড় না হতেন, তাহলে আমি আপনার গায়ে পর্যন্ত হাত তুলতে বাধ্য হতাম। কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি আপনার ছোট ভাই, আপনি তার সাথে এরকম উল্টাপাল্টা কথা বলতেছেন কিভাবে? আপনার বিবেক বোধ কি লোপ পাইছে নাকি আপনার লজ্জা শরম আপনি হারাইছেন? কি 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 বললে? লজ্জা, বিবেক বোধ, এগুলো তো তোমার থাকার কথা, তাই না? হ্যাঁ, আমার এগুলো থেকে কি হবে? মানে বুঝতেছো না? হ্যাঁ, কিছুক্ষণ আগে তুমি ড্রয়িং রুমে তোমার বন্ধুর সাথে যে কথাগুলো বলেছো সব কিছু না আমি নিজ কানে শুনেছি। আচ্ছা আলিফ, তুমি এমনটা কিভাবে করতে পারলে? হ্যাঁ, আমি তো যখন নিজের কান দিয়ে আমি শুনছিলাম, আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমার দেবর আলিফ, তার মন মানসিকতা এতটা ছোট, এতটা নিচু। হ্যাঁ, কি মনে করো তোমরা? হ্যাঁ, তোমরা ছেলেরা মেয়েদেরকে কি মনে করো? হ্যাঁ, খেলার পুতুল, যে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা খেলা করবে তারপর ছুঁড়ে ফেলে দিবে। হ্যাঁ, আর মেয়ে মানুষের কোনো সম্মান নাই, মান নাই, কিছু নাই। হ্যাঁ, তোমাদের ছেলেদের যখনই মন হবে একটা মেয়ে মানুষকে নিয়ে খুব সুন্দর নাচানাচি করবে, যখনই মন শেষ হয়ে যাবে ছুঁড়ে ফেলে দিবে। আর একটা বার কি চিন্তা করলাম না? হ্যাঁ, আমাদের পরিবারের কথা, আমাদের পরিবারের মান সম্মানের কথা সবকিছু বাদই দিলাম। তোমার ওয়াইফ, যাকে তুমি আজকে বিয়ে করেছো, ওই মেয়েটার কথা একটাবার ভেবেছো? হ্যাঁ, যে ওই মেয়েটা যদি জানতে পারে যে তার হাজবেন্ড তাকে নিয়ে এইরকম ছোট মন মানসিকতা নিয়ে আছে, ওই মেয়েটার কতটা কষ্ট হবে? আরে ওই মেয়েটা তো তার পুরো পরিবার ছেড়ে শুধুমাত্র তোমার জন্য এই বাড়িতে এসেছে। আর যে কিনা পুরো পরিবার ছেড়ে যে মানুষটার জন্য এই বাড়িতে আসছে, ওই মানুষটাই কিনা তাকে সম্মান দেয় না, তাকে নিয়ে বাজে বাজে কথা বলে। কি যেন বলছিলে? হ্যাঁ, যে তোমার বউকে শুধুমাত্র কাজের লোক হিসেবে এনেছো, তুমি তো বাসরঘর অনেকগুলো করে ফেলেছো। কি
খুব গর্বের সহিত কথাগুলো বলছো তাই না? মানে মনে হয়েছে যে তুমি মনে হয় অনেক বড় কিছু করে ফেলেছো, কিন্তু তুমি কি জানো যে তুমি নিতান্তই কত ছোট লোক একটা মানুষ, কত ছোট মন মানসিকতা একটা পুরুষ। শোনো, যে পুরুষ কোনো নারীকে সম্মান দিতে পারে না সে না পুরুষ নামে কলঙ্ক, আর তুমিও পুরুষ নামে কলঙ্ক। তাই তো আমি বলেছিলাম যে ঠিক আছে, ও যেহেতু এমনই তাহলে আমিই যাই, আমিই গিয়ে ওকে বলি আমার সাথে বাসর করো, দেখিও কি করে। ভাবি আর বলতে হবে না, আই এম সরি। আমি বুঝতে পারতেছি যে আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন। আপনি ঠিকই বলছেন, আমি যেসব থিঙ্কিং নিয়ে চলি এগুলো আসলে ঠিক না, ভুল। আমি কেন একটা মেয়েকে আমার বাড়ির চাকরানি হিসেবে নিয়ে আসবো? সে তো আমার বউ। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আমার বউকে সেই সম্মানটুকুই দিব যেটা একজন স্বামীর পক্ষ থেকে তার স্ত্রী পায়। দেখো আলিফ, তোমাকে একটা কথা বলি, এখানে আসার একটাই আমার কারণ, শুধুমাত্র তোমাকে বুঝানো। হ্যাঁ, এছাড়া আমার কিন্তু কোনো ইন্টেনশন ছিল না। আর তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি ক্ষমা তোমার ওয়াইফের কাছে চাও, কারণ তুমি তোমার ওয়াইফের সাথে অন্যায় করেছো। ওই মানুষটার কাছে গিয়ে বলো যে হ্যাঁ আমি আছি সারা জীবন তোমার পাশে, আর সারা জীবন থাকবো। দেখবে ওই মানুষটা কত খুশি হয়ে যায়, কারণ ওই মানুষটা শুধুমাত্র তোমার জন্য, শুধু তোমার জন্য সব কিছু ছেড়ে এই বাড়িতে আসছে। তাই আমি বলবো ওই মানুষটার জন্য জীবনে কোনো দিন কোনো কষ্ট না হয়, আর তুমি ওকে সারা জীবন আগলে রাখবে। ঠিক আছে ভাবি, তাহলে আপনি আমার বউকে পাঠান। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার বউকে পাঠাচ্ছি।